বহরমপুর শহরে যারা মিউনিসিপ্যালিটি চালায় তাদের পরিবারের নামে, তাদের শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়েছে মিউনিসিপ্যালিটি। কে তার বিচার করবে? আমি নেতা, আমি মিউনিসিপ্যালিটির মালিক, আমার শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়ে যাচ্ছে। এমন করে বুক বাজিয়ে কথাগুলো বলছে, মনে হচ্ছে সবাই দোষী, সবাই ওর মুখাপেক্ষী, সবাই ওর হচ্ছে মানে এখানে চোর বাটপার, আর ও হচ্ছে সাধু। যারা এই ধর্মের মানে জলাজমি ধর্ম কথার জন্য পুলিশ যাচ্ছে, এই বহরমপুর শহরে যারা মিউনিসিপ্যালিটি চালায় তাদের পরিবারের নামে, তাদের শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়েছে মিউনিসিপ্যালিটি। কে তার বিচার করবে? আমি নেতা, আমি মিউনিসিপ্যালিটির মালিক, আমার শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়ে যাচ্ছে। গোটা বহরমপুর শহর জুড়ে উন্নয়নের জোয়ারের নামে তৃণমূলের নেতার পকেটে পয়সার জোয়ার এসে গেছে। ভালো রাস্তাগুলোকে খুলে দেওয়া হচ্ছে, ভালো ড্রেনগুলোকে খুলে দিয়ে সেখানটাই ঢালাই মানে সিমেন্ট গোলা চিঠি দিয়ে বড় বড় বিল তৈরি করা হচ্ছে। ভালো রাস্তা সেটাকে কেটে দাও, কেটে দিয়ে সিমেন্টের খুলে সেখানটায় ছড়িয়ে দাও, নতুন রাস্তার পয়সা দাও। অর্থাৎ যেখানটাই ক্ষমতা যারা নিজের শাশুড়ির নামে যদি 10 কোটি টাকা টেন্ডার দেয়, তাহলে বহরমপুর শহরের বেকার যুবক তারা কোথায় যাবে ভাই? 2,500 3,000 বেশি তো ধান্দা নাই। আবার কি সেখানটায় বলা হচ্ছে স্টাফদেরকে যে তারা নাকি দেখতে পাবে কোন স্টাফ কাকে ভোট দিচ্ছে, স্যাটেলাইট আছে তাদের কাছে। অতএব হিসাব করে ভোট দেবেন, না হলে সবাইকে শিবানী আর গীতার মতন চাকরি খাওয়ার ব্যবস্থা করা। শাশুড়ি নাকি মিউনিসিপ্যালিটিতে নাকি 10 কোটি টাকার কাজ পেয়েছে। তো প্রথম কথা হচ্ছে, আমি মিউনিসিপ্যালিটিতে বহুত দিন ধরে আছি, আমি জানি যে যে জনপ্রতিনিধি তাদের পরিবারের নামে মিউনিসিপ্যালিটিতে কোনো কন্ট্রাক্টরি কাজ করা যায় না। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত অধীর চৌধুরী যে কথাটা বলেছে সেই কথাটা আমরা কন্ডেম করছি। তিনি ব্যক্তিগত চর্চা নিয়ে যে এজেন্ডা তৈরি করেছে সেটা সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন উনি। প্রথমত একটা একটা করে দেখায় যে প্রথম যে জায়গাটা যেটা আছে সেটা এইরকম, টেন্ডার অথরিটি মিউনিসিপ্যালিটির বাইরে, ফিনান্সকে মিউনিসিপ্যালিটির বাইরে কে টেন্ডার করেছে? টেন্ডার করেছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, কল্যাণীতে থাকে। এই যে তার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, দেখুন ভালো করে দেখুন, এই যে পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ইস্ট সার্কেল মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কি? পৌর প্রশাসন ভবন, ফার্স্ট ফ্লোর, DD1 সেক্টর 1, সল্টলেক। তাহলে পরে এটা দেখতে পাচ্ছেন। তাহলে পরে মিউনিসিপ্যালিটি, বহরমপুর মিউনিসিপ্যালিটি যেগুলো টেন্ডার, যেগুলো আপনার কাজ হয়, যেগুলো টেন্ডার ইনভাইট করে, যেগুলো চেয়ারম্যান টেন্ডার ইনভাইট করে, সেই কাজের পরিমাণ, সেই কাজের যে আপনার টেকনিক্যাল সাপোর্ট, সেটা যতটুকু আছে এখানে ততটুকুই হয়। তাহলে এই কাজের ফিনান্সিয়াল দিকটাও মিউনিসিপ্যালিটির ওপর কিছু নেই, এই কাজের টেকনিক্যাল সাপোর্ট মিউনিসিপ্যালিটি কিছু নেই। এটা একটা সরকারি কাজ, গভর্নমেন্টের কাজ। সেই কাজে এখানে টেন্ডার সুপারিনটেন্ডেন্ট সার্কেল ড্রপ করেছিল, সেখানে দুনিয়ার লোক ড্রপ করেছিল। যে কেউ টেন্ডার করতে, পশ্চিমবঙ্গ জেলা পরিষদ টেন্ডার করবে, তারপর PW যেমন টেন্ডার করছে। আচ্ছা, 2, এখানে আমার ফার্ম অলরেডি আমি সেল করে দিই, আমার ফার্ম না, আমার শাশুড়ির ফার্ম, যেহেতু আমাকে নিয়ে প্রশ্নটা এখানে। এই যে কত সালে? জুলাই মাসের 2025-এ সেল করে দিই। কাকে সেল করে দিই? জুলাই মাসের ইয়েতে। এটা হচ্ছে আপনার নতুন ফার্ম, যেটা ফার্মের নাম হচ্ছে, ফার্মের মালিককে আমি ডেকে নিয়ে এসেছি আজকে। তৃষা কনস্ট্রাকশন, সেল করে দিই জুলাই মাসে 2025-এ। আর এই টেন্ডারটা বেরিয়েছে আপনার মাস 2 আগে হয়তো। তো এতদিন কিছু হলো না, হঠাৎ এই টেন্ডারটা, যার সঙ্গে মিউনিসিপ্যালিটির কোনো যোগাযোগই নেই, মিউনিসিপ্যালিটির সঙ্গে যদি আপোষের টেন্ডার মিউনিসিপ্যালিটি করেছে, যেটা 154টা বুথে, 154টা বুথে আপনার দিয়েছে রাজ্য সরকার 15,40 লক্ষ টাকা, সেটা মিউনিসিপ্যালিটি করেছে টেন্ডার। সেখানে টেন্ডার, অনলাইন টেন্ডার কোয়ালিফিকেশন যারা যারা করেছে তারা কাজ পেয়েছে। দ্বিতীয়ত যাদের পেপার ওখানে এলিজিবল তারা কাজ পেয়েছে। তাহলে যে কাজের সঙ্গে প্রথমত মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটি বোর্ড
কোনোভাবে জড়িয়ে নেই, যেখানে আমার শাশুড়ির ফার্ম 30 লক্ষ টাকা দিয়ে হ্যান্ড ওভার টেক ওভার হয়ে গেছে, সেটা জুলাই মাসের 2025-এ টোটাল 32,55,000 টাকা দিয়ে আমার ফার্ম আমার ভাসুরির ফার্ম বিক্রি করে দিয়েছে। কারণ তার বয়স হয়ে গেছে, সে আনএবল টু পারফর্ম সাবমিট এনি কাইন্ড অফ টেন্ডার, সেই জন্য সে সেখানে সক্ষম নয়, সেই জন্য বিক্রি করে সে টেন্ডার তারা ফার্ম বিক্রি করে দিয়েছে। আমি বলি, অদিত চৌধুরী এখানে ভয় পাচ্ছে বলে ব্যক্তিগত অভিযোগ করছে। আর অদিত চৌধুরী যে কত বড় দুর্নীতিবাজ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, যেটা উনি শাশুড়ি জিন্দাবাদ বলেছে, একটু মানে আপনাদেরকে একটু দেখাই। এই নামটা দেখতে পাচ্ছেন, এই দেখুন নামটা কি নাম, অতসী চ্যাটার্জি, দিল্লি, নীলতনাট্য সই কি করছে, চিফ অ্যাডভাইজার হিসেবে এনগেজ করছে কত সালে, 11 সালে। আচ্ছা, অ্যারোমা কনস্ট্রাকশন কার ফার্ম, অ্যারোমা কনস্ট্রাকশন আপনার অদিত চৌধুরীর ফার্ম, কত সাল থেকে 2.5 কোটি টাকা নীলরতন আড্ডকে, সেই সময় প্রয়াত চেয়ারম্যান নীলরতন আড্ডকে, সেই সময় অদিত চৌধুরী চাপ দিয়ে নীলরতন আড্ডকে তার কঙ্কর, তার যে ফার্মগুলো রয়েছে 16, 11, 11, তারপর হচ্ছে 7, 3, 3, 10, 13 টোটাল 1,99,510 টাকার এখানে কাজ করেছে এবং সেখান থেকে পেমেন্ট নিচ্ছে। একটা পার্টে। দ্বিতীয় পার্টে 2008-9 সালে টানা 25 বছর থেকে টানা প্রত্যেক বছর 3-4 কোটি টাকা করে মিউনিসিপ্যালিটি, কোনো গভর্নমেন্টের টেন্ডার নয়, মিউনিসিপ্যালিটি ওন ফান্ড থেকে যে টেন্ডার হয়েছে সেই টেন্ডার নিয়ে অদিত চৌধুরী এখানে তার আমোদ প্রমোদ, তার ব্যক্তিগত ফান্ড চালিয়েছে। এবং 2011 সালে, কথাটা বলতে বাধ্য হচ্ছি, এতদিন পর্যন্ত আমি বলিনি, অতসী চ্যাটার্জি সেই সময় তার পরিচয়টা কি ছিল সেটা আমরা ভালো করে জানি। তাকে অদিত চৌধুরী এখানে জোর করে, দনুদাও আছে, স্বরূপও আছে, এখানে অফিসের মধ্যে পাঠিয়ে বিভিন্ন এমপ্লয়ীদের অপমান করা, কাউন্সিলরদেরকে বিভিন্ন রকম ভাবে তার ব্যক্তিগত যে প্রোডাকশন রয়েছে, ব্রেস ফাউন্ডেশন এবং তার যে লালন এনজিও রয়েছে, সেইখান থেকে কমিশনারদেরকে চাকর বাকরের মতন ব্যবহার করা এবং প্রত্যেকটা কাউন্সিলরকে বাধ্য করা তার এনজিওর স্যানিটারি ন্যাপকিন বিক্রি করতে। সেই প্রতিবাদ স্বরূপ করেছিল বলেই স্বরূপের ওপর একাধিক প্রাণনাশের থ্রেট তৈরি করেছিল। এবং পরবর্তীকালে সেই অতসী চ্যাটার্জি অদিত চৌধুরীর পলিটিক্যাল সাপোর্টকে কাজে লাগিয়ে দুজন মিলে মিউনিসিপ্যালিটির ওপর লাগাতার শোষণ এবং লুট চালায়। বর্তমানে কুঞ্জঘাটায় অতসী চ্যাটার্জির যে ফার্ম রয়েছে, সেখান থেকে মাটির নিচ থেকে জল তুলে জল বিক্রি করে, সেটাও বন্ধ করে দেবো আগামী 7 দিনের মধ্যে। এবং সেখানে অদিত চৌধুরী কি কি করেছে না করেছে, লখনৌ গেছে, সেখানে গিফট দিতে গেছে, সেখান থেকেও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে দিয়ে পানের বাটা থেকে শুরু করে তার গিফট পর্যন্ত সংগ্রহ করত। তার নিজের দাদা যখন দুর্গাপুরে থাকতো, তার বৌদি মারা গেল, আমার সামনে নীলরতন আড্ডকে ফোন করে সেই বৌদির যে আপনার শ্মশানের ক্রিয়া জন্য সেই টাকাটাও তৎকালীন যুগে 60-70 হাজার টাকা পর্যন্ত তিনি ছাড়তেন না। এবং অদিত চৌধুরী 2019 সাল পর্যন্ত, 18 সাল পর্যন্ত আমার কাছ থেকে নানাবিধভাবে বিভিন্ন সময় পয়সা নিয়েছে, বিভিন্ন সময় বেশ মোটা অঙ্কের টাকা নিয়েছে, ভয় দেখিয়ে, সন্ত্রাস দেখিয়ে। এমতো অবস্থায় তিনি বলেছেন যে বহরমপুরের ছেলেরা কি ভুকমারি। তাহলে পরে বহরমপুরের ছেলেদেরকে, ইয়াং ছেলেদেরকে কতটা তিনি অপমান করলেন। আমরা এখানে যারা এখানে কর্মচারী রয়েছেন, যেখানে আমরা আমাদের পার্টি ছেলেরা রয়েছে, তারা প্রত্যেকে আমাদের বন্ধু, প্রত্যেকে আমাদের ভাই, প্রত্যেকে তাদের পরিবার আছে। তাদেরকে ন্যূনতম ভালো রাখার জন্য আমরা সবাই একসঙ্গে মিলে তাদেরকে পৌরসভাতে কিছুটা আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। 10,000 পাক, 5,000 পাক, 7,000 পাক দিয়েছি, তাদের সামাজিক সম্মান সঙ্গে তারা যেন কাজ করতে পারে। 3,000 লোককে আমরা এখানে কর্মসংস্থান ব্যবস্থা করে চলেছি এবং প্রত্যেক মাসে 3.5 কোটি টাকা মাইনা লাগে। এর মতো অবস্থায় আমরা এই ছেলেগুলোর পরিবারের পাশে দাঁড়িয়ে কি অন্যায় করেছি? তিনি সেখানে বলছে এই ভুকমারি ছেলে। আরে
এই ছেলেগুলো আপনার খাই না পড়ে? আপনি এদেরকে 25 বছর এমপি ছিলেন, দিল্লিতে আপনি 6 লক্ষ টাকার বিনিময়ে 300 জনকে চাকরি দিয়েছেন, তা এদেরকে তো একটা কোনোদিন চাকরির কথা মনে পড়েনি? এদেরকে তো কিছু দেননি আপনি। এরা ফোঁপো করে কংগ্রেস করেছে, আজকে আমরা তাদেরকে দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। তাদের বিনিময়ে আমরা কিছু তাদের টাকাও নিইনি, পয়সাও নিই, রাজনৈতিক তাদের কমিটমেন্টও তাদের কিছু তাদের কাছ থেকে নিইনি। তিনি অযথা এই যে অভিযোগগুলো করছেন, এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রয়েছে। বহরমপুর ইয়াং ছেলেদের অপমান করা, আমার মনে হয় কোনো ইয়ং ছেলে যাদের বয়স 18 থেকে 40 পর্যন্ত, যারা পৌরসভার সঙ্গে জড়িয়ে আছে, এই নেতা যখন রাস্তায় বেরাবে ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে, যে কথা কেন বলেন উইথড্র করুন। অন্যদিকে আপনার এই যে আমার পাড়া আমার সমাধানে যে কাজগুলো হচ্ছে, প্রত্যেকটা বুথ থেকে 300-400 করে অ্যাপ্লিকেশন রয়েছে, ফাইল এখনো পর্যন্ত রয়েছে। প্রায় 154টা বুথে 10,000-এর উপর অ্যাপ্লিকেশন রয়েছে। তার ভিত্তিতে রেজুলেশন হয়েছে, মাঠে ময়দানে মিটিং হয়েছে, সেখানে মানুষ এসেছে। একটা পদ্ধতির মধ্যে দিয়ে প্রায় 80% কাজ হয়ে গেছে। কাজগুলো দরকার হচ্ছে বলে মানুষ বলেছে, তাহলে কি কাজ হবে না? কাজ করবে না? কাজ করে কি মিউনিসিপ্যালিটি অন্যায় করেছে? আজকে এরকম জায়গায় দাঁড়িয়ে তার আজকে যে শোষণ এবং সেখানে তার যে বহরমপুরের প্রতি তার যে শোষণ করার মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই। আমার বরাবরই অধীর চৌধুরী মানসিকতার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল, আজ থেকে না, দীর্ঘদিন থেকে। এমন করে কথা বলে মনে হচ্ছে ও গোটা বহরমপুরে সবাইকে ঘর সংসার চালায়, গোটা বহরমপুরে সবাইকে বাড়ি জমি গাড়ি করে দিয়েছে, গোটা বহরমপুরে সবাইকে ব্যবসাপাতি করে দিয়েছে, মানে অর্থনৈতিক পুরো প্রতিষ্ঠানটাও দেখেছে। আর নিজে প্রাসাদপূর্ণ বাড়ি করে, বাগান বাড়ি আর আপনার ইয়ের বাড়ি, ওই যে গোড়াবাজারের বাড়ি, আর দুনিয়ার দামি দামি গাড়ি আর বিজেপির দেওয়া সিকিউরিটি নিয়ে পাঁয়তারা করে বেড়াচ্ছে। হালে তো পানি নাই, কোনো কর্মী সমর্থকও নাই, কিন্তু ওই যে একটা মানসিক বাজে মানসিকতা আছে, সেই মানসিকতা নিয়ে এখনো পর্যন্ত চলছে। আর তিনি বলছেন যে শাশুড়ি কি জয় হো, তাহলে অতসী চ্যাটার্জি যদি কথা বলি, তাহলে আমি বলবো যে পরকিয়া কি জয় হো, বান্ধবী কি জয় হো। 11 সালে অধীর চৌধুরীর স্ত্রী ছিলেন অর্পিতা চৌধুরী। তিনি সেখানে একজন মানে অন্যের স্ত্রীকে নিয়ে তিনি যখন এখানে কুর্তি করছেন এবং সেখানে সরকারি এস্টাবলিশমেন্ট তৈরি করছেন এবং সরকারি জায়গায় তাকে এনগেজ করে দিচ্ছেন, তাহলে কি আমি বলবো যে পরকিয়া কি জয় হো, পরকিয়া কি জয় হো? তাহলে এটা কি সমাজ? অধীর চৌধুরী যে নোংরামোগুলো করেছে বহরমপুরে দাঁড়িয়ে, যেখানে তার স্ত্রী থাকতে তিনি তার মন মতো, তিনি একটা পার্লামেন্ট আইনসভা সদস্য, তিনি অন্যের স্ত্রীকে নিয়ে যে অসভ্যতম করেছে, যেভাবে গোটা সমাজের কাছে একটা কলঙ্ক দৃষ্টান্ত করেছে, তাকে ধিক্কার জানাই। এবং সেখানে তার কাছ থেকে নীতি নৈতিকতা দুর্নীতি মানে কথা শিখবো না, তার কাছে মানুষের কিভাবে চরিত্র গঠন হয় সেটাও শিখবো না। আগে নিজে ঠিক হোক, তারপর লোকে জ্ঞান দেবে। সেই জন্য এই কথাগুলো বলতে বাধ্য হলাম, কারণ এমন করে বুক বাজিয়ে কথাগুলো বলছে, মনে হচ্ছে সবাই দোষী, সবাই ওর মুখাপেক্ষী, সবাই ওর হচ্ছে মানে এখানে চোর বাটপার, আর ও হচ্ছে সাধু। এমন হচ্ছে এক কথাগুলো তিনি এস্টাবলিশ করছেন। সেই জন্য ওকে বলে দিচ্ছি, ওর যা ডকুমেন্ট আছে আমার কাছে, ও পারলে আমার বিরুদ্ধে কোর্ট কেস করুক, ও আমার বিরুদ্ধে মানহানি মামলা করুক। আর ও যে কালকে আমাকে কোর্ট আনকোট করে বলেছে, সেখানে যার সঙ্গে মিউনিসিপ্যালিটির সম্পর্কই নাই, যার সঙ্গে আমার পরিবারের সম্পর্কই নাই, যেখানে আমার ফার্ম 2025 সালে বিক্রি হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে ওই অভিযোগগুলো করে এখানে আপনার বাজার গরম করছে। আর তার সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটির যে একাধিক কাজ চলছে, মানুষকে ছোট করছে, বেকার ছেলেদেরকে লাঞ্ছিত করছে ভুকমারি বলে, আর মানুষের কাজের দরকার নেই বলে যেখানে মানুষকে এখানে তাকে কোট আনকোট মানুষের কাজকে ইগনোর করছে, মানুষের কাজকে তাকে মানে দাবিকে মান্যতা দিচ্ছে না, তার বিরুদ্ধে আমার এরকম বক্তব্যই থাকবে। আগামী দিনে সে যদি আরো বলে, আরো আমার কাছে ডকুমেন্ট আছে, আরো তথ্য আছে, আরো ভয়ঙ্কর তথ্য আছে, যেগুলো যদি বার করি তাহলে পরে ও রাস্তাঘাটে চলা মুশকিল।